বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল প্রোগ্রাম আপনারা দেখবেন তাকিয়ে, সেটা হলো মানবদরদী, মানবিক এবং ওয়েলফেয়ার স্টেট করার জন্য যে কাজ তা তিনি করার চেষ্টা করছেন। আমি যদি সোলার সিস্টেমের কথা বলি, এই যে মানে বিদ্যুতের কথা, সেইখানে বড় ছাড় দেওয়ার কথা ঘোষণা করছেন। ইতিমধ্যেই পার্লামেন্টে তিনি উদ্বোধন করেছেন এই সোলার প্যানেল। আমরা শুরু করেছি মাইনর স্কেলে, মাইনর লেভেলে, বাট এটা সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই। উনি বলেছেন, মিস্টার গাওয়ারি বলেছেন 73% রুরাল পিপল এটাকে অ্যাডাপ্ট করেছে ইন পাকিস্তান। 73%। এটা কিন্তু একটা বড় ব্যাপার। আমাদের দেশে আমরা একটা অনেক কাজ করি। আমি সেখানে শুনেছি, আমি শোনার কথা বলছি, যারা এক্সপার্ট ছিলেন তারা বলছেন 4 বছরে এই টাকাটা ফিরে আসে। তো তারপর 15 বছর যদি এটা লাইফ থাকে, স্প্যান থাকে, তাহলে বাকি সময়টা কিন্তু টোটালি লাভ। এটা হতে পারে আমাদের রিনিউয়েবল এনার্জি থেকে, সব জায়গা থেকে, মানে এই পদ্ধতিতে হতে পারে। আমি মনে করি বাংলাদেশের গভর্নমেন্টের এইবার ট্যাক্সেশনের কোশ্চেনে অনেক ছাড় দিয়েছে, এবং সেখানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন আমি তাদের অনুরোধ করব, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই তারা যেন এগিয়ে আসেন। সেই সাথে গ্রামের মানুষকে গভর্নমেন্ট আর একটা প্রোগ্রাম নিয়েছে, সেটা হলো আমাদের যত পাওয়ার প্ল্যান্ট আছে, মানে কি বলে আমাদের সেচের যেগুলা প্রজেক্ট আছে, মানে সেচ টিউবওয়েল, পাওয়ার পাম্প, অল পাওয়ার পাম্পকে ট্রানজিশন করার চেষ্টা করতেছে গভর্নমেন্ট ফ্রম ইলেকট্রিসিটি থেকে একদম সোলার সিস্টেম নিয়ে আসার জন্য। ইট উইল বি বিগ চেঞ্জ আমি মনে করি। গভর্নমেন্টের ট্যাক্সেশনে ছাড় দেওয়ার খুব একটা মানসিকতা আছে। আমরা একটা ট্যাক্সের কথা বলেছিলেন সেদিন বিদ্যুৎ মন্ত্রী, উনি বলেছেন যে আপনারা যদি কাজ শুরু করেন ট্যাক্সের কোশ্চেনে কোনো প্রবলেম হবে না। ইতিমধ্যেই ট্যাক্সের ব্যাপারটা আপনারা দেখেছেন যে গভর্নমেন্ট অনেক বড় ছাড় দিয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সরকার ছাড় দেওয়ার চেষ্টা করেছেন, এবং গ্রামের মানুষ, সাধারণ মানুষ, গণমানুষ যাতে উপকৃত হয়। একটা ওয়েলফেয়ার স্টেট বলতে তো আমরা করতে পারবো না অল্প সময়ের মধ্যে, 3 মাসে করবো না, বা 3 বছরেও সম্ভব না, বাট আমরা সেটা শুরু করতে চাই, তার ভিত্তিটা তৈরি করতে চাই। সেই ভিত্তি তৈরি করার একটা অন্যতম বড় খাত হলো এই রিনিউয়েবল এনার্জি। তিনি ইতিমধ্যেই সকল গভর্নমেন্ট অফিসগুলোকে রুপটপ করার জন্য বলেছেন, যে রিনিউয়েবল এনার্জি করার জন্য বলেছেন। যতগুলো ফ্যাক্টরি আছে আমরা সেগুলোকেও টার্গেট করেছি, সেই সবগুলোকে আমরা করার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম যে রুরাল এরিয়াতে আমরা ওইরকম অতটা ফোকাস আমরা করতে পারিনি, বাট আমরা চেষ্টা করব আমাদের স্বল্প পয়সার মধ্যে আমরা এই কাজটা করতে পারি, এটা চেষ্টা আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো এই যে যেটা আমাদের মানে আমাদের এই সিবিডির এই যে ডক্টর মোয়াজ্জেম সাহেব বললেন, সেটা হলো যে ব্যাংকের ফাইন্যান্সিং এর প্রশ্ন আছে, এবং আমাদের ফ্ল্যাট এড করে ফেলেনি চায়নার, ওরাই নেই। ওরা যে পদ্ধতি মানে অ্যাডাপ্ট করেছে তাদের দেশের জন্য, আমি তো মনে করি এরকম একটা পদ্ধতি, এরকম একটা আইডিয়াস আপনাদের এইটা সেমিনারটা, আমি মনে করি এটাতে একটা বড় মেসেজ যাবে এই দেশের মানুষের জন্য, যে আমরা যাতে মানে অন্তত রিনিউয়েবল এনার্জির দিকে আগাতে পারি। এটা একটা বড় মেসেজ যাবে, আমি সে প্রত্যাশা করি আজকের এখান থেকে। গভর্নমেন্টের সকল সদিচ্ছা আছে, কোনো এই সেক্টরটা যদি এগিয়ে আসে, এবং গভর্নমেন্ট এখন বর্তমানে, আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন, এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি। এবং সেটা হবে এই জন্য যে বাংলাদেশের মানুষকে বাঁচাবার প্রশ্নে তার কোনো রকমের ছাড় নেই। নিরলস পরিশ্রম করছেন এবং নিরলস কাজ করছেন। যে আমি প্রত্যাশা করি আজকে যে ইনফরমেশন মিস্টার গাওয়ারি আমাদের সামনে উপস্থিত করেছেন, সেটা আমাদের বিরাট কাজে লাগবে। তার এক্সপার্টাইজ, তার আইডিয়াস আমাদের কাজে লাগবে। এবং সিপিডি যে আয়োজন করেছে তার জন্য সিপিডিকে ধন্যবাদ জানাই, মিস্টার গাওয়ারিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, যে তিনি এখানে এসে তিনি প্রেজেন্টেশন দিয়েছেন এবং আমাদের এই কথা বলার চেষ্টা করেছেন, শেয়ার করার চেষ্টা করেছেন। পৃথিবীতে মানুষ এইভাবে একজন আরেকজনের মানে পার্টনার্স আর প্রোগ্রেস, একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড হি হ্যাজ কাম উইথ অল দ্য ইনফরমেশনস, দি এক্সাইটিং ইনফরমেশন, অ্যাট দ্য সেম টাইম দ্য প্রসেস, হাউ দে হ্যাভ ডান ইট। সো এইটা নিয়ে আমরা যদি আগাই, আমরা বিশ্বাস করি যে আমাদের যে সমস্যা হয়েছে, তারা একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। দেখেন, যখন ফুয়েলের প্রবলেম হলো এই গালফ ওয়ার নিয়ে, ইরান যুদ্ধ নিয়ে, তখন কিন্তু তারা সেটা ওভারকাম করার সুযোগ পেয়েছেন কিন্তু এই সোলার সিস্টেম দিয়ে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে আমরা কিন্তু সাফার করেছি, কিন্তু ওনারা সাফার করেননি। এই যে এই সাফারিংস এর হাত থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা চালাবো আমাদের ইন্ডাস্ট্রিতে, এবং আমাদের মডার্ন যুগে বিদ্যুৎ ছাড়া কিছুই চলে না। মডার্ন যুগে যদি মানুষ স্বপ্ন দেখতে চায়, তাই বিদ্যুতের স্বপ্ন আগে দেখতে হয়। এই যে সেই বিদ্যুতের স্বপ্ন
দেখাবার যে রাস্তা, গভর্নমেন্টের লিমিটেড রিসোর্সেস আমাদের জানেন, তো সেই লিমিটেড রিসোর্সের মধ্যে এখানে গভর্নমেন্ট টপমোস্ট প্রায়োরিটি দিচ্ছে। কাজে আপনারা যদি যে কেউ আগে আসেন, ইনশাআল্লাহ ইউ উইল গেট দ্য অপরচুনিটি উইল বি প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ দেবো। আমার একটা প্রোগ্রাম থাকার কারণে আমি আপনাদের কোনো বক্তৃতা শুনতে পারলাম না। আমার খুব ইচ্ছে ছিল আপনাদের বক্তৃতা শোনার, এটা কাজে লাগবে আমি মনে করি আপনাদের সকলের এক্সপার্ট ওপিনিয়ন। আমি না শোনার জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি, চলে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি যেতে চাই না, সাধারণত কোনো অনুষ্ঠানে গেলে আমি আগাগোড়া থাকার চেষ্টা করি, কিন্তু আজকে একবারে খুবই আমি ক্ষমা চাচ্ছি আপনাদের সকলের কাছে, আমি চলে যাবো। সেজন্য আপনারা সবাই এই জ্ঞান আপনারা নিবেন এবং সেই জ্ঞান বিতরণ করার চেষ্টা করবেন। এই দেশটা যাতে দাঁড়ায় আমরা সেই চেষ্টা করব। তারেক রহমানের সেই সদিচ্ছাকে আমরা বাস্তবায়ন করবো।